আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যে চীনা হাঁসগুলো আছে এগুলোকে কৃমি ডোজ করতে চাচ্ছি। কৃমি ডোজ করার আগে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন আমরা লিভার টনিকের ডোজটা কৃমির ডোজ করার আগে আমরা এই ডোজটি করছি। অনেকে এটা জানে না যে লিভার টনিকের ডোজ কৃমির ডোজ করার আগে অর্থাৎ পূর্বে 3 দিন লিভার টনিকের এই ডোজটি করতে হয়। না জানার কারণে সবাই খালি পেটে সকালের দিকে কৃমির ডোজটি করে থাকে। সবথেকে বেটার হয় কৃমির ডোজকে সাপোর্ট দেওয়ার জন্য লিভার টনিকের যে ডোজটি আছে এটা 3 দিন সম্পূর্ণ করতে হবে। তো আমরা মূলত আমাদের খামারে যে হাঁসগুলো আছে এই হাঁসগুলোকে লিভার টনিক যে ওষুধটা খাবারের সাথে মিশিয়ে দিচ্ছি। আমাদের হাঁসগুলোকে এখন পানি দিলে তারা পানি খাবে না, সেজন্য আমরা খাবারের সাথে ওষুধটা মিশিয়ে দিলাম যাতে তারা ভালোভাবে খেতে পারে। এবং এই ওষুধটা যদি খাবারের সাথে মিশিয়ে দিই তা সেক্ষেত্রে তারা নষ্টও করবে না, সম্পূর্ণ খাবারটাই তারা খেয়ে নেবে। তো এখন মূলত একটা বিষয় জানতে হবে আপনাদের, লিভার টনিকের ডোজ সম্পূর্ণ করার পরে অর্থাৎ 3 দিন পরে সকালের দিকে খালি পেটে আমরা কৃমির ডোজটি সম্পূর্ণ করব। তাহলে আমাদের হাঁসগুলো যথাযথভাবে কৃমির ডোজটি সাপোর্ট পাবে। আরেকটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ। ঠান্ডা আবহাওয়া সব থেকে আলহামদুলিল্লাহ। বেটার হয় কৃমির ডোজ করার জন্য। তো মূলত আমাদের হাঁসগুলো তুলে ফেলা হচ্ছে। তার পাশে হচ্ছে আমাদের মুরগির ঘর আছে। এই ঘরে মূলত হাঁস রাখবো বলে মুরগিগুলো বের করতে হবে, কারণ আমাদের হাঁস অনেক হয়ে গেছে। এজন্য আমরা আমাদের মুরগিগুলো বের করে নিচ্ছি। আমাদের মূলত 5টা টাইগার মুরগি এবং 5টা দেশি মুরগি আছে। এগুলো আমরা উন্মুক্তভাবে পালন করি না, এগুলো হচ্ছে আবদ্ধভাবে পালন করা হয় এবং উন্মুক্তভাবে আমাদের মুরগি পালন করা হয়। আপনারা আমাদের চ্যানেল যদি ঘুরে আসেন তাহলে দেখতে পাবেন ভিডিওগুলো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন।